খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শাহজাহানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে দুর্ঘটনা, আদালতে যাওয়ার পথে মৃত 2, ষড়যন্ত্রের অভিযোগ। মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে জরুরি স্থগিতাদেশ চাইল হাইকোর্ট, হুমায়ুন কবিরের বিরুদ্ধে জনস্বার্থ মামলা। প্রমাণ হাতে মমতার দ্বিচারিতা ফাঁস, ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রের বৈঠকে রাজ্যের আপত্তি ছিল না, বিস্ফোরক শুভেন্দু অধিকারী। বজরংবলীর মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে উত্তেজনা কুলপিতে, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার দাবি করলেন শুভেন্দু। প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে মোদি এবং শাহের সঙ্গে আলোচনায় রাহুল, 1.5 ঘন্টা ধরে কি নিয়ে কথা, সংসদ ভবনে জল্পনা। পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পাল। হুমায়ুনের নিরাপত্তায় এবার আউট বাউন্সার, হেলিকপ্টার ভাড়া করে গোটা রাজ্যে প্রচার চালাবেন ভরতপুরের বিধায়ক। হ্যালো মোদিজি, যতই করো এসআইআর, এ বাংলা ফের মমতার, বিজেপিকে কটাক্ষ করে ফের গান দেবাংশুর। হুমায়ুনের বাবরি শিলান্যাসে সৌদি থেকে আসা 2 কারির, একজন মুর্শিদাবাদ, অন্যজন মেদিনীপুরের, শুরু চাপানোতর। প্রথম বউয়ের এপিক নম্বর চুরি করে বাংলাদেশি দ্বিতীয় বউকে দিলেন স্বামী, হুলস্থুল নদিয়ায়। আসন্ন নির্বাচনে কটা আসন পাবে তৃণমূল, গুনে গুনে সংখ্যা বলে দিলেন অনুব্রত। প্রেমের প্রস্তাব দিয়ে দীঘায় এনে যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক। বাংলায় কিছু হলেই হুলস্থুল, ওদিকে ওড়িশায় 200 ঘর পুড়ে ছাই, ডবল ইঞ্জিনের ব্যর্থতা ঢাকতেই কি দিল্লির মুখে কুলুপ। এসআইআর এর মধ্যে কি পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ভাবনা চিন্তা নির্বাচন কমিশনের। ভবানীপুরে হুমায়ুন প্রার্থী দিলে তৃণমূল 3য় স্থানে চলে যাবে শুভেন্দু, নন্দীগ্রামে কি হবে। আসাদউদ্দিন ওয়েসির করিশ্মায় মুগ্ধ, মিম প্রধানের প্রশংসায় পঞ্চমুখ ডেবরার বিধায়ক হুমায়ুন কবির, জোটের ইঙ্গিত। মহিলাদের ভোটের দাম 60,000 টাকা, কৃষ্ণ কল্যাণীর মন্তব্যে বিতর্ক, শুভেন্দুকে পাগল বলে পাল্টা আক্রমণ, অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। ভোটের মুখে মেগা রোড ব্লুপ্রিন্ট, বৃহস্পতিবার 20,000 কিলোমিটার রাস্তার কাজের সূচনা করবেন মমতা। পারমিট ফিটনেস ফেল ট্রাকের ধাক্কাতে শাহজাহান মামলার সাক্ষীর ছেলে ও চালকের মৃত্যু, পুরনো বিবাদের তত্ত্ব। অনুপ্রবেশকারী ঢুকছে, বাংলাকে কাঠগড়ায় দাঁড় করালেন শাহ, তৃণমূল বলল শরণার্থী। মোদিজি ইভিএম নয়, মানুষের মন হ্যাক করেন, লোকসভায় কাঙ্গনা। বন্দে মাতরম মুখে আনতে সমস্যা, সংসদে ফের বিজেপির মন্ত্রীর বাংলা বিরোধিতা। সংসদে নাম বিভ্রাট, প্রধানমন্ত্রীকে নরেন্দ্র বাজপেয়ী সম্বোধন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নৈহাটির তৃণমূল বিধায়ক সনদ দেকে ফোনে প্রাণনাশের হুমকি, হোয়াটসঅ্যাপে অসম্মানজনক টিপ্পনী, অভিযোগ দায়ের পুলিশে। বিদ্যুতের বিল 2,83,000 টাকা, ঘুম ছুটেছে গোলাম নবী খানের। এসআইআরে এখনো পর্যন্ত বাদের তালিকায় প্রায় 57.5 লক্ষ, মৃত ভোটার হিসেবে বাদ পড়তে পারে 25 লক্ষ। নির্বাচনের দিন ঘোষণার আগে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারে ভাঙন, মোহাম্মদ ইউনূসের পর্ষদ থেকে পদত্যাগ করলেন 2 উপদেষ্টা। এসআইআর আবহে নদিয়ার রাস্তায় ফের উদ্ধার রাশি রাশি ভোটার কার্ড। জায়ের বাবাকে নিজের বাবা সাজিয়ে এসআইআর ফর্ম জমা দেওয়ার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে। নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করছে বিজেপি আরএসএস, লোকসভায় রাহুলের ভোট চুরির গুরুতর অভিযোগ, নিশিকান্ত দুবের পাল্টা জবাব। রাতের অন্ধকারে বিএলওর বাড়িতে হামলা, খড়দহে ফের অশান্তি, তৃণমূলের দিকে আঙুল তুললেন অর্জুন সিং। পরপর 2টি দুর্ঘটনা কলকাতায়, বাইপাসে মৃত্যু বাইক আরোহীর, রেড রোডে ল্যাম্পপোস্টে ধাক্কা গাড়ির, আহত বাবা ছেলে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত। শেখ শাহজাহানের বিরুদ্ধে চলতে থাকা তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী আদালতে যাওয়ার আগেই ভয়াবহ দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হওয়ায় রাজনৈতিক অঙ্গন এবং প্রশাসনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। মৃতদের একজন ছিল সাক্ষীর নিজ ছেলে এবং অন্যজন গাড়ির চালক। অভিযোগ উঠেছে এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত ষড়যন্ত্র। কারণ গত কয়েক মাস ধরে শাহজাহান সংক্রান্ত মামলায় একাধিক সাক্ষী ভয়ভীতির কথা জানিয়েছেন, এমনকি তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল বলেও সূত্রের দাবি। ঘটনার দিনে যে 10 চাকার ট্রাক তাদের গাড়িকে আছড়ে দেয় সেটি থামেনি,
প্রত্যক্ষদর্শীদের মতে ট্রাকটির গতি ছিল অস্বাভাবিক এবং আঘাতের ধরন থেকেই ইচ্ছাকৃত মনে হয়েছে। পুলিশ আপাতত ঘটনাকে দুর্ঘটনা হিসেবে তদন্ত করলেও বিরোধী দলগুলো বলছে এটি সাক্ষ্য বন্ধ করার উদ্দেশ্যে সুপরিকল্পিত হামলা। রাজ্য সিআইডি তদন্তের চাপ বাড়ছে। আর সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, একজন সাক্ষী যদি আদালতে যাওয়ার পথে সুরক্ষিত না হন তাহলে বিচার ব্যবস্থার উপরও আস্থা কমে যেতে পারে। এখন আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে এই সকলের নজর। মুর্শিদাবাদের ভরতপুরে হুমায়ুন কবিরের ঘোষিত বাবরি মসজিদ নির্মাণ প্রকল্পকে ঘিরে রাজ্য জুড়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা এবার পৌঁছে গেছে কলকাতা হাইকোর্টে। একটি জনস্বার্থ মামলা দায়ের করে অভিযোগ করা হয়েছে, হুমায়ুন প্রকল্পটি ঘোষণা করেছেন কোনো বৈধ অনুমতি, নথিপত্র বা প্রশাসনিক ছাড়পত্র ছাড়াই। মামলাকারীরা দাবি করেছেন বিশেষত এমন একটি ধর্মীয় কাঠামো নির্মাণ রাজনৈতিক ও সাম্প্রদায়িক উস্কানি বাড়াতে পারে এবং বেলডাঙ্গা ভরতপুর অঞ্চলে শান্তি শৃঙ্খলার ব্যাঘাত ঘটতে পারে। আদালত বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করে রাজ্য সরকারকে জানিয়েছে। জমির মালিকানা, অনুমোদন, পুলিশ রিপোর্ট, সাম্প্রদায়িক ঝুঁকি সবকিছু নিয়ে বিস্তারিত নথি জমা দিতে হবে। হুমায়ুন কবির অবশ্য দাবি করছেন এটি সম্পূর্ণ জনগণের দাবি অনুযায়ী করা উদ্যোগ এবং রাজনৈতিক উস্কানি নয়। তবে প্রশাসনিক মহল বলছে বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বড় অশান্তি তৈরি হতে পারে। গোটা রাজ্যের দৃষ্টি এখন আদালতের সিদ্ধান্তের উপর। ওয়াকফ বিল ইস্যুতে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর দ্বিচারিতার অভিযোগ এনেছেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, কেন্দ্রীয় সরকারের বৈঠকে রাজ্যের প্রতিনিধিরা ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা সম্পর্কিত সংশোধনীতে কোনো আপত্তি তোলেননি, অথচ জনসমক্ষে মুখ্যমন্ত্রী এই বিলের তীব্র বিরোধিতা করে বক্তব্য দিচ্ছেন। শুভেন্দুর দাবি, তার কাছে বৈঠকের মিনিটস ও নথি রয়েছে যা প্রমাণ করে রাজ্য বৈঠকে সম্মতি জানিয়েছিল। সেই নথি তিনি প্রমাণ হিসেবে জনসমক্ষে প্রকাশের হুঁশিয়ারিও দিয়েছেন। তৃণমূল অবশ্য এটিকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে বলেছে, রাজ্য সবসময় ওয়াকফ সম্পত্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং কেন্দ্রের বিল সংখ্যালঘু সম্পত্তির অধিকার ক্ষুণ্ণ করবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ওয়াকফ বোর্ড নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ, দুর্নীতি ও অনিয়ম নিয়ে উত্তপ্ত আলোচনা রয়েছে। তার মধ্যেই এই নতুন অভিযোগ রাজনীতিতে নতুন টানাপোড়েন সৃষ্টি করেছে। মুসলিম ভোট ব্যাংককে কেন্দ্র করে এই ইস্যুটি আগামী নির্বাচনে বড় ভূমিকা নেবে বলে ধারণা। দক্ষিণ 24 পরগনার কুলপিতে বজরংবলীর একটি মূর্তি ভাঙার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা সকালে দেখতে পান মন্দিরের মূর্তিটি ভেঙে নষ্ট করা হয়েছে। তারা অভিযোগ করেন রাতে দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে এই কাজ করেছে। বিজেপি দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে বলে, রাজ্যে ধর্মীয় আঘাত ও মন্দির ভাঙচুরের ঘটনা বেড়ে গেছে এবং প্রশাসন ইচ্ছাকৃতভাবে দোষীদের গ্রেপ্তার করছে না। শুভেন্দু অধিকারী দাবি করেন, মূর্তি ভাঙা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ভোটের আগে বিরোধী দলের মনোভাব দমন করতে কিছু গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে এমন কাজ করছে। তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, যেই হোক অপরাধীকে গ্রেপ্তার করা হবে। পুলিশ এলাকায় ফোর্স মোতায়েন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু করে। সাধারণ মানুষ আতঙ্কে, কারণ তারা আশঙ্কা করছেন এটিকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে। দিল্লির রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তৈরি হয়েছে যখন জানা যায় রাহুল গান্ধী হঠাৎই প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। বৈঠকটি চলে প্রায় 1.5 ঘন্টা, কিন্তু তিন পক্ষের কেউই এর প্রকৃত উদ্দেশ্য বা আলোচনার বিষয় প্রকাশ করেননি। সংসদ ভবনে দ্রুতই জল্পনা ছড়িয়ে পড়ে, এটি কি এসআইআর সংক্রান্ত অচলাবস্থা নিরসনের চেষ্টা, নাকি বিরোধীদের সঙ্গে সম্পর্ক নরম করার উদ্যোগ। আবার কেউ বলছেন প্রতিবেশী দেশ, নিরাপত্তা, অর্থনীতি এই জাতীয় ইস্যুতে কোনো নীতিগত আলোচনা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন বৈঠক সাধারণত বিরল এবং বড় সংকটের আগমনী বার্তা অথবা নতুন রাজনৈতিক সমীকরণের পূর্বাভাস হতে পারে। যদিও কেউ কিছু বলেননি, কিন্তু বিষয়টি যে দেশের রাজনীতিতে গভীর সাড়া ফেলেছে তা স্পষ্ট। বিজেপির পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচির সময় অগ্নিমিত্রা পালকে গ্রামবাসীদের তীব্র প্রতিবাদের মুখে পড়তে হয়। স্থানীয়রা ঘেরাও করে বলেন, তারা বহুদিন ধরে দুর্বল রাস্তা, পানীয় জল সংকট, বেকারত্ব, স্বাস্থ্য পরিষেবার অভাব এসব সমস্যার সমাধান পাচ্ছেন না। ভোটের সময় নেতারা প্রতিশ্রুতি দিলেও নির্বাচন শেষ হলে কেউ এলাকায় ফিরেও তাকান না। গ্রামবাসীদের এমনই ক্ষোভ। ভিডিওতে দেখা যাচ্ছে অনেকেই অগ্নিমিত্রাকে সরাসরি প্রশ্ন করেন, কিছু মানুষ কটূক্তিও করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ হস্তক্ষেপ করে। অগ্নিমিত্রা অভিযোগ করেন এটি তৃণমূলের সাজানো প্রতিবাদ। তিনি স্থানীয়রা বলেন এটি তাদের বাস্তব ক্ষোভ। ঘটনাটি ইঙ্গিত দিচ্ছে গ্রামীণ এলাকায় বিজেপির চ্যালেঞ্জ বাড়ছে এবং মানুষ দলগুলোকেই কঠিন প্রশ্ন করতে শুরু করেছে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নিজের নিরাপত্তার দাবি তুলে 8 জন বাউন্সার নিয়োগ করার ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেন বাবরি শিলান্যাস নিয়ে উত্তেজনা ছড়ানোর পর থেকে তার বিরুদ্ধে নানান হুমকি আসছে এবং রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে লক্ষ্যবস্তু বানিয়েছে। শুধু তাই নয়, রাজ্য জুড়ে প্রচার করার জন্য তিনি হেলিকপ্টার ভাড়ারও সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে এটি তার রাজনৈতিক কার্যক্রম ও জনসংযোগের প্রয়োজনীয়। বিরোধীরা একে নাটক বলে ব্যাখ্যা করেছে। বলছে নিজেকে আলোচনায় রাখতেই হুমায়ুন সবসময় চমকপ্রদ কর্মকাণ্ড করেন। অন্যদিকে তৃণমূল জানাচ্ছে হুমায়ুন তাদের দলের কেউ নন, তাই তার ব্যক্তিগত নিরাপত্তা ও প্রচারণা নিয়ে দলের কোনো সম্পর্ক নেই।
তবে মানুষের মধ্যে কৌতূহল, হুমায়ুন কি সত্যিই ভয় পাচ্ছেন নাকি এটি রাজনৈতিক অস্ত্র? দেবাংশু ভট্টাচার্যের গান হ্যালো মোদিজি যতই করে এসআইআর এই বাংলা ফের মমতার প্রকাশের পরেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন পড়ে। গানটিতে কেন্দ্রীয় সরকারের নীতি, বিজেপির নির্বাচনী কৌশল, রাজনীতিতে এসআইআর ইস্যুর ব্যবহার সবকিছুই ব্যঙ্গ করা হয়েছে। তৃণমূল সমর্থকরা গানটি ব্যাপকভাবে শেয়ার করে। তাদের মতে এটি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা তুলে ধরার একটি সাংস্কৃতিক প্রতিবাদ। বিজেপি অবশ্য বলছে এটি রাজনৈতিক বিভাজন বাড়ানোর চেষ্টা। বিশ্লেষকদের মতে এই ধরনের গান ও ব্যঙ্গ রাজনীতির তরুণ ভোটারদের মনোযোগ আকর্ষণ করে এবং নির্বাচনে প্রভাব ফেলতে পারে। বাংলার রাজনৈতিক সংস্কৃতিকে গান সবসময় বড় ভূমিকা পালন করে, তাই দেবাংশুর গান নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে। হুমায়ুন কবির যখন বাবরি শিলান্যাস করেন তখন তিনি ঘোষণা করেন দুইজন কারি সৌদি আরব থেকে এসেছেন অনুষ্ঠানের জন্য। এই ঘোষণা দ্রুতই জল্পনা বাড়ায়, কিন্তু পরে প্রকাশ্যে আসে তারা আদৌ সৌদি থেকে আসেননি, বরং একজন মুর্শিদাবাদের বাসিন্দা এবং অন্যজন মেদিনীপুরের। এই তথ্য প্রকাশের পর বিরোধীরা হুমায়ুনকে মানুষকে ভুল পথে চালানোর চেষ্টা করার অভিযোগে একাধিক আক্রমণ করেন। তৃণমূল জানায় হুমায়ুন তাদের দলের কেউ নন, তাই তার কর্মকাণ্ডের দায় তারা নেবে না। অন্যদিকে হুমায়ুন দাবি করেন তাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। ঘটনা দ্রুতই বিতর্কে পরিণত হয় এবং হুমায়ুনের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি হুমায়ুনের উপর জনমতের বড় চাপ তৈরি করেছে। নদিয়ার একটি গ্রামে হুলস্থুল পড়ে যায় যখন স্থানীয়রা জানতে পারেন এক ব্যক্তি তার প্রথম স্ত্রীকে না জানিয়ে তার এপিক ভোটার কার্ড নম্বর ব্যবহার করে দ্বিতীয় স্ত্রীকে, যাকে বাংলাদেশি বলে অভিযোগ উঠছে, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। স্থানীয়দের দাবি এটি শুধু প্রতারণা নয়, জাতীয় নিরাপত্তার বিষয়ও হতে পারে। পরিবারে অশান্তির চরমে পৌঁছায় এবং গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায়। প্রথম স্ত্রী অভিযোগ করেন স্বামী বহুদিন তাকে প্রতারণা করে আসছেন এবং দ্বিতীয় বউকে বৈধ পরিচয় দেওয়ার উদ্দেশ্যে তার এপিক নম্বর চুরি করে ব্যবহার করেছেন। প্রশাসন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। ভোটার তালিকায় তথ্য জালিয়াতি ও বেআইনি এনুমারেশন নিয়ে বহুদিন ধরেই অভিযোগ উঠছে। এই ঘটনা সেই বিতর্ককে আরও জোরালো করেছে।